বন্ধুরা, এটা হচ্ছে ফুলটুসির ঠাম্মা বাড়ি। ফুলটুসিরা মনে হয় আজকে এখানেই বেড়াতে আসবে, কিন্তু ও ঠাম্মা কি ভাবছে মনে মনে চুপচাপ বসে রয়েছে। রান্না বান্না করতে এসে রান্না তো করছেই না, কিছু একটা মনে মনে ভাবছে। তাহলে চলো আমরা একটু দেখে আসি কাছ থেকে গিয়ে কি ভাবছে বসে বসে। বাবারে, কি যে রান্না করি, ভালোই লাগছে না। মাজাটা কি ব্যথা করছে, এই মাজা ব্যথা নিয়ে বাটনাটা কি করে করব, কিছুই ভালো লাগছে না। একা একা একদম ভালো লাগছে না। বন্ধুরা, বলতে বলতে পুটি চলে আসলো ওর ঠাম্মার সাথে গল্প করতে। ওই তো ঠাম্মা রান্না করছে, যাই 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 ঠাম্মার সাথে একটু গল্প করে নি। ঠাম্মার সাথে গল্প করতে আমার খুব ভালো লাগে। বুড়ি বাবা, গেটটা তো খুলতে পারছি না। যাক বাবা, খুলেছি। যাই। ঠাম্মা, ও ঠাম্মা, তুমি কি করছো? তুমি রান্না শুরু করে দিয়েছো? আমি তো তোমার সাথে গল্প করতে এলাম। ও মা, পুটি তুই চলে এসেছিস? আয় আয় মা, তোর কথাই ভাবছিলাম। আমার বড্ড একা একা লাগছিল রে মা। তুই এসেছিস, ভালো হয়েছে। আয় আয়, তোর সাথে গল্প করতে করতে রান্না করা যাবে। তাই তাই ঠাম্মা, তাহলে তো ভালোই হলো, তোমার সাথে এখন গল্প করবো। এই বলে পুটি তো ঠাম্মার সামনে বসে পড়লো গল্প করার জন্য। তারপর দুজনে বেশ জমিয়ে গল্প করতে লাগলো। তা পুটি, তুই কেমন আছিস? ভালো আছিস তো? এত দেরি করে আসলি কেন? আমি তো তোর জন্য অপেক্ষা করছিলাম, ভাবছিলাম পুটি কখন আসবে আর পুটির সঙ্গে একটু গল্প করব। আলে আলে ঠাম্মা, সকালবেলা একটু পড়তে বসেছিলাম, তাই তো দেরি হলো। বাবা না আজকে আমাকে খুব বকাবকি করছিল। ও, এই ব্যাপার। তা বেশ ভালো, বেশ ভালো, মন দিয়ে পড়াশোনা কর। বন্ধুরা, বলতে বলতে একটা গাড়ি গেটের সামনে এসে দাঁড়ালো আর অনেকবার হর্ন বাজাতে লাগলো। আর সেটা শুনে ফুলটুসির ঠাম্মা ভীষণই রেগে গেল। আহ, কে রে পুটি, দেখ তো, এতবার হর্ন বাজাচ্ছে। গাড়িটা দাঁড় করানোর আর জায়গা পেল না আমার গেটের সামনে। হ্যাঁ গো ঠাম্মা, কে গো তোমাদের গেটের সামনে হর্নটা বাজাচ্ছে বারবার? কি বিরক্ত লাগছে। বাবা, কি জোরে জোরে হর্ন বাজাচ্ছে দেখেছ? কানটা একবারে ঝালাপালা করে দিল। হ্যাঁ রে, তাই তো দেখছি, কে এরকম হর্ন বাজাচ্ছে, আমার তো ভালোই লাগছে না, আর মাথাটা ধরে গেল। বন্ধুরা, এখানে তো ফুলটুসিরা সবাই মিলে চলে এসেছে। আরে আরে রনো, দেখেছো? ওই দেখো মা বসে বসে রান্না করছে। হ্যাঁ, তাই তো দেখছি, মা বসে বসে রান্না করছে। চলো চলো, ভেতরে যাই। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। এই বুটি, দেখ তো এগুলো কারা, আমি তো দূর থেকে ঠাউরও পাচ্ছি না। হ্যাঁ ঠাম্মা, আমি তো চিনতে পারছি না, এগুলো কারা? তোমাদের বাড়িতে এলো, মনে হচ্ছে তোমাদের বাড়িতে অতিথি এসেছে ঠাম্মা। তুমি বলছিলে না তোমার একা একা লাগছে? দেখো, ঠাকুর তোমাদের বাড়িতে অতিথি পাঠিয়ে দিয়েছে মনে হচ্ছে। আরে না না, আমি তো বুঝতেও পারছি না এগুলো কারা এলো। না, বাড়িতে আসো, তারপর দেখতে পাবো। আরে মা, কেমন আছো? ভালো আছো তো? কতদিন পর তোমাকে দেখলাম। তোমার জন্য মনটা আমার ভীষণই খারাপ লাগছিল। আরে মা মা, আমিও কিন্তু এসেছি, আপনার ছেলে একা নয়। আর হ্যাঁ মা, এই যে তোমার মেয়েও এসেছে, কিন্তু একবার আমার দিকেও তাকিও, ছেলে আর বৌমার দিকে তাকিয়ে থেকো না। আরে আরে, আজ আমার কি সৌভাগ্য, আমার ছেলে, বৌমা, মেয়ে। আরে নাতনিরা কোথায় রে? ওদের আবার কোথায় রেখে আসলি? ওরা কেন আসছে না? বাবা, এইটা আমার ঠাম্মা বাড়ি। কি সুন্দর বাড়িটা, কি সুন্দর সবুজ সবুজ চারিদিকটা। আর এইটা আমার ঠাম্মা। ও ঠাম্মা, ও ঠাম্মা, এই দেখো আমি। আরে আরে, আমার ছোট্ট সোনা দিদি ভাই, আসো আসো, আমার কাছে আসো। এই তো ঠাম্মা, আমি চলে এসেছি তোমার কাছে। তুমি কি সুন্দর দেখতে, তোমাকে কি সুন্দর লাগছে। আর তোমাদের বাড়িটা না আমার খুব সুন্দর লাগছে, জানো তো ঠাম্মা। আমি তোমাকে কতদিন পর দেখলাম। ঠাম্মা ঠাম্মা, আমিও কিন্তু এসেছি। আর আমার পেছনে মেঘ বৃষ্টিও আছে। তুমি শুধু বোনকেই আদর করো না, আমাদেরকেও কিন্তু আদর করতে হবে তোমাকে। হ্যাঁ হ্যাঁ ঠাম্মা, এই দেখো আমরাও চলে এসেছি, দেখো আমাদেরকেও আদর করো। শুধু বনুকে আদর করলে হবে না কিন্তু। এই দেখেছিস মেঘ, ঠাম্মা বাড়িটা কি সুন্দর লাগছে চারিদিকটা। আরে আরে, এ তো আমার বাড়িতে চাঁদের হাট বসেছে। কি আনন্দ, কি আনন্দ ফুটি। দেখেছিস আমাদের বাড়িতে কত অতিথি এসেছে? হ্যাঁ ঠাম্মা, দেখেছি তো, কিন্তু এগুলো কারা গো তোমাদের বাড়িতে এসেছে? আরে আরে, এগুলো হচ্ছে আমার ছেলে, বৌমা, মেয়ে আর তাদের ঘরের নাতিপুতি রে। ও ঠাম্মা, তাহলে তোমার তো আর একা একা লাগবে না। তাহলে আমি এখন চলে যাই, হ্যাঁ?
পরে আসবো। আরে আরে পুটি দেখো লজ্জা পেয়ে গেছে মেয়েটা। আরে যাস না, বস বস, একটু ওদের সাথে গল্প টল্প কর। আমি একটু চেয়ার এনে দিই, ওদেরকে বসুক। মাটির মধ্যেই বসে পড়েছে বৌমা মেয়ে। যাস না পুটি, দাঁড়া, বস বস, আমি একটু, এই বলে চেয়ার এনে বসে পড়লো সবাই। কই মা, তোমার পা দুটো দাও দেখি কত। আরে থাক থাক, হয়েছে, অত প্রণাম টোনাম করতে হবে না। আচ্ছা মা, আমি একটু গ্রামটা ঘুরে দেখে আসি। আচ্ছা যা, সাবধানে যাস। আরে আরে বৌমা তুমিও কি শুরু করলে? অত প্রণাম টোনাম করতে হবে না মা। না মা, তাই বললে হয়? কতদিন পর আপনাকে দেখলাম আমরা। বন্ধুরা, তারপর টুসি তো ঠাম্মাকে পেয়ে ঠাম্মার কোলে উঠে বসলো। ও ঠাম্মা, তোমাদের বাড়িটা না আমার খুব পছন্দ হয়েছে, জানো তো? তোমাদের বাড়িটা কি সুন্দর, সবুজ সবুজ, খুব ভালো লাগছে, কি সুন্দর। আচ্ছা ঠাম্মা, এই দিদিটা কে গো? কে হয় তোমার সাথে গল্প করতে আছে রোজ? আরে টুসি, ঠামাকে এত প্রশ্ন কেন করছো? আরে থাক থাক বৌমা, ওকে বকো না। আমার তো বেশ ভালোই লাগছে ওর প্রশ্ন করাতে, কি সুন্দর সুন্দর কথা বলে। ও ঠাম্মা, আমার নাকি গা চুলকাচ্ছে। উলি বাবা, কি গা চুলকাচ্ছে আমার। মনে হচ্ছে এতটা পথ তোমরা এসেছো তো ধুলোবালির জন্য গা চুলকাচ্ছে, চলো স্নান করে নেবে। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন, আমাদেরও না খুব গাটা কেমন করছে, একটু স্নান করতে হবে। কোথায় স্নান করব বলুন তো? মানে আমাদের এখানে তো বৌমা পুকুর ছাড়া আর স্নান করা জায়গা নেই গো। ও আচ্ছা, ঠিক আছে, পুকুরেই স্নান করে নেব। পুকুর, কি মজা, আমিও যাবো পুকুরে স্নান করতে। এই তোরা যাবি পুকুরে স্নান করতে? চল, আমি তোদের নিয়ে যাই, খুব মজা হবে। এই না পুটি বাবা, তুই এই কাজটা করিস না মা। আমরা সবাই মিলে একসাথে যাব, ওদের তো পুকুরে স্নান করার অভ্যাস নেই একদম। তা বৌমা, কাপড় টাপড় ছাড়বে তো নাকি এই কাপড়েই স্নান করবে? অবশ্য কাপড়ে তো অনেক ধুলোবালি লেগেছে, স্নান করলে ধুয়েও যাবে। হ্যাঁ মা, এই কাপড়ে স্নান করে নেব, খুব আমারও গাটা কেমন করছে। আমিও যাব, খুব মজা হবে। হ্যাঁ, তোরা সবাই যাবি রে, তোদেরকে নিয়েই যাব। তোরা তো পুকুরে স্নান করিস না, মজাও জানিস না, তোদের শহরে তো পুকুর টুকুর আবার নেই। এই মা, তাই তোদের ওখানে পুকুর নেই? আমাদের এখানে তো পুকুরে খুব মজা করি, তোরা তাহলে মজা করতে পারিস না? এ বাবা, আমাদের এখানে সবাই মিলে একসাথে স্নান করি, খুব মজা হয়। বন্ধুরা, তারপর তো সবাই মিলে পুকুরে স্নান করতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। পুকুরে স্নান করার পর্বটি দেখতে হলে তাহলে এর পরের পর্বটায় চোখ রাখতে হবে। আর পরের পর্বতে চোখ রাখার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আর অবশ্যই একটা লাইক দিতে ভুলো না যদি তোমাদের ভালো লেগে থাকে। টাটা, বাই বাই।